ভাই আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুর। ওইখানে গিয়ে যে এই পশু পাখির এত হট্টগোল এবং বিভিন্ন ধরনের নতুন নতুন পশু পাখি দেখতে পারবো তা কখনো কল্পনা করতে পারি নাই। তো দেখেন এখন আছি আমরা বানরের খাঁচার সামনে, আবার এদিক দিয়ে অনেক বড় একটি পাখির খাঁচা ছিল। পাখিদের ভিতরে বক ছিল, দুইটা সারস পাখিও ছিল। আর এই প্রাণীগুলোর নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এখানে দেখা পেলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের। এই যে দেখেন বনের রাজা সিংহ কিভাবে হাঁটছে, আর এইখানে হচ্ছে সাদা রঙের বাঘ। আর এই প্রাণীটাকে আপনারা কম বেশ অনেকেই চিনেন। তো এই প্রাণীর নামও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। বলেন তো উট পাখির মতন এই প্রাণীটার নাম কি? আর এটা হচ্ছে রাজধনেশ। রাজধনেশ পাখিটা কিন্তু আসলে অনেক মারাত্মক সুন্দর। এখানে হচ্ছে আমার দেখা নতুন প্রাণী সাদা রঙের কাক। এর আগে আমি কখনো সাদা রঙের কাক দেখতে পাই নাই। এই যে দেখেন দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার ঝগড়া করতেছে। এইখানে দেখেন জলহস্তি গুলো কিভাবে ঝগড়া করতেছিল একে অপরের সাথে। এগুলো বেশি মানুষের সামনে আসলে পানিতে নেমে যায়। এখানে ছিল কুমির। এই যে দেখেন পার্কে হাঁটতে হাঁটতে আমার চুলের অবস্থা কি হয়েছে। এই ভিডিওটা তাড়াতাড়ি আপনার গাধার মতন বন্ধুকে শেয়ার দিয়ে দেন। ভাই এতটুকু একটা শর্ট ভিডিওতে আপনাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাতে পারবো না, তাই আমি একটা লং ভিডিও বানিয়েছি। চাইলে আমার এইখানে ক্লিক করে লং ভিডিওটা দেখে আসতে পারেন। আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন তারা টিকটক আইডির বায়োতে আমার চ্যানেলের লিংক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন আমার ভিডিওতে একটা না একটা আপলোড হতেই থাকে। দাঁড়ান ভিডিওটা কিন্তু আরো বাকি আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। এখানে দেখেন কি সুন্দর সুন্দর ময়ূর হাঁটতেছে, আর কিছু কিছু ময়ূর রৌদ্র পোয়াচ্ছে। কত লম্বা লম্বা দুইটা ঘোড়া, আর ছোট ছোট বাচ্চারা ঘোড়াগুলোকে ঘাস খাওয়াচ্ছে। ব্যাপারটা কি ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন আমার ছোট ভাই একটা রাইডে উঠেছিল, কি বিশাল বিশাল হাতি আর দুইটা ওট, মনে হচ্ছিল যেমন সৌদি আরবে চলে আসছে। আর সর্বশেষ দুইটা প্রাণী হায়না এবং গন্ডার। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।